এই যে আস্তা কাঁঠাল, হ্যাঁ এইটা খাইতে এটারে কয় গাছ পাঠা। এ ভালো করে রানলে খাইতে যে কি স্বাদ। এই যে কাঁঠাল, এটারে কাটতে গেলে কেমনে কাটতে হয় জানো? দেখো আমি কি করি। এই যে একটা বড় জায়গা লাগবো, দেখি কি। এই যে গামলা নিলাম, এইটার মধ্যে বেশি করে জল দিতে হইব। জল দিয়া এরপর এই যে দিলাম কতগুলি জল। এবার জলের মধ্যে হ্যাঁ এটা দিলাম জল। এই জলের মধ্যে একটু হলুদ দিতে হইব, নাইলে কাঁঠালটা কালচিটা লাগবো। দিলাম হলুদ। এইবার হাতে মাখতে এটার মধ্যে দিতে হইব তেল কই তেল কই তেল কই তেল কই, এই যে তেল। এটার মধ্যে দিলাম খানিকটা তেল, সরষের তেল। এইবার ব্যাস, এইবার কাঁঠালটা দিয়ে কাটতে হইলে গাছ পাঠা। এটা খুব ভালো খাইতে, খুব ভালো পুষ্টি। এই যে হাতে মাখানো তেল, তেলের বোতলটা থিয়া লই, নাইলে তেলটা পড়লে 18 টাকা শেষ, 200 টাকা করে তেল গায়ে লাগে। এইবার আমি বয়ালে জোট কিনা পাটাটারে কাটুন, ভ্যাভ্যাও করবো না, প্যাপ্যাও করবো না। দেখো এবার কেমনে কাটি, চেঁচাইলেই থামার সাদা সাদা রক্ত বেরিয়ে। এবার ভ্যাভ্যাও করলো না, প্যাপ্যাও করলো না। ওই বাবা পেটের মধ্যে দিছে কোপ। এই যে আঠা, এই কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা, হাতে লাগলে পরে ছাড়ে না। লাগবো না, তেল মাখাইছি। দেখো কেমন করে কাটি এটারে। এইবার ধরলাম, ধুই যাও। এইবার পিস 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 করে খন্ড খন্ড করে লই। এইবার এটারে বুকাটারে ফেলাইতে, মোটার মাছের বন্ধাটা, এটা খাইলেই রোগ বেশ। হ্যালো, এইবারে তারপর ছাল ছাড়াইয়া ভালো করে পিস 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 করে কাটতে হবে। ছালটা ছাড়াইলে না ছাড়াইলে শক্ত শক্ত লাগবো খাইতে। এই যে এবার এটারে ধরলাম, এটারে ধরলাম, ভালো বুকা আছে। এই যে এতে খুব ভালো। এই যে দিলাম হলুদ জলের মধ্যে দিলাম, এবার দিলাম এটা হলুদ জলের মধ্যে দিয়া আলু দিয়ে, টমাটো দিয়ে, জিরা বাটা, গরম মশলা, তার মধ্যে ঘি সব দিয়া গাছ পাঠা ঝোল। ঈশ্বর ঈশ্বর হদ্দ বাসা ঈশ্বর। রান্না যদি খারাপ হয় তাহলে রান্না ইতরও খাইব না। এর লিগে ভালো করে আই করতে হইব। আচ্ছা কাটি এটুকু হইব না, একটু বেশি করে লাগবো। একাই তো খাম কত, তোমার পোলায় খাইব, আমাকে খাইব, তামুকে খাইব। ভালো খাইতে রে, কত ভাত খাবো। আমি মৎস্য খাই না, মাংস খাই না, ধর্মে ভীষণ মন। আর কাঁঠাল কাটিয়া মাংস খাবো, যাবো বৃন্দাবন। খেতে ভালো লাগে গো গাছ পাঠালের মাংস কাঁঠাল, গাছ পাঠার মাংস কাঁঠাল খেতে কি ভালো লাগে গো। হরি বল হরি বল। এই যে এই যে কাটতেছি গাছ পাঠা,
তাই আমি গান করলাম, শুনছো বুড়ি? আমি মৎস্য খাই না, মাংস খাই না, ধর্মে দিছি মন। আমি গাছ পাটার মাংস খাইয়া জামুসি বৃন্দাবন। খাইতে কি ভালো লাগে গো, এমন গাছ পাটার মাংস খেতে কি ভালো লাগে গো। বলি কি ভালো লাগে গো, যে গাছ পাটারে কাটি আমি, কি ভালো লাগে গো। এই মাংস দিয়া ভাত খাইতে কি ভালো লাগে গো। আহা, এই যে এই যে খুব ভালো, খুব ভালো। ছাল ছাড়াইয়া লবণ মাখাইয়া হলদির জলে চুবাইয়া সিদ্ধ কইরা ভাপাইয়া মশলা তেজপাতা সাদা জিরা শুকনো লঙ্কা সোমবারে দিয়া সুন্দর কইরা লাল করে আলু ভাজিয়া গাছ পাতাগুলি ভাজিয়া ফিয়া তারপরে আবার মশলাগুলি দিয়ে মাখাইয়া কষাইয়া এরপরে গাছ পাতার ঝোল মজা কষিয়া তারপরে হইয়া গেলে গরম মশলা ঘি দিয়া নামাইয়া খাইতে গো কি ভালো লাগে গো। এই গাছ পাতার মাংস দিয়া কি ভালো লাগে গো। টক ডাইলের পরে আবার কি ভালো লাগে গো। টমেটোর চাটনি দিয়া কি ভালো লাগে গো। আমার আনন্দে ধরে না, যে গাছ পাতার মাংস খামু আনন্দে ধরে না, আনন্দে ধরে না। এই প্রকার গাছ পাটার মাংস খাবো আনন্দে ধরে না। আজ কি আনন্দ হলো গো, সকালবেলা গাছ পাটার মাংস পেয়ে কি আনন্দ হলো গো। আমি কত ভাত খাবো গো, দুপুরবেলা রাত্রিবেলা হরি বল হরি বল হরি বল হরি বল। আবার বড় বড় পিসি দিয়া কত ভাত খাবো গো। আনন্দে ধরে না, আনন্দে ধরে না। এত ভালো ভালো মাংস পেয়ে আনন্দে ধরে না। আমি মৎস্য খাই না, মাংস খাই না। আমি মৎস্য খাই না, মাংস খাই না, পয়সার দিকে মন। তাই কাঠার মাংস খাইয়া যাব কাজে বৃন্দাবন। হরিবল হরিবল হরিবল। এই মাংস আজকে কাটুম, আমাকে বুড়ি রানবো, বুড়ি রানবো গো। ও বুড়ি, এই যে গাছ পাটার মাংস এই যে কাটতাছি না সুন্দর করে, সুন্দর করে এগুলি দিয়ে সিদ্ধ করবা। সিদ্ধ কইরা চিয়া দিবা, সিদ্ধ করতে হলদি দিবা, হলদি হলদি হইব। তারপরে ছাইকা থুইয়া আলুটিতে ভাজবা লাল করে। আলুগুলি আবার কই দেখি তো না, আলুগুলো ডামা ডামা করে কাটছো না, ওই যে আলুগুলি, ওই যে আলুগুলি দেও, আলুগুলি দেখা যায়। এই যে আলুগুলো, এই যে চাকা চাকা আলু, এগুলিতে না লাল করে আলু ভাজবা, ভাজা থুইবা। তারপরে কড়াইয়ের মধ্যে পিসের গুলির আগে ভাপ দিয়া ছাইকা থুইবা। ছাইকা থোয়ার পর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিবা। তেলটা ভালো করে গরম হইলে তেজপাতা সাদা জিরা সম্বাদ দিবা। তাল করে ভাজা ভাজা হইব। তারপর ইঁচড়গুলি দিয়া হলদি দিয়া সুন্দর করে ভাজবা। তার মধ্যে জিরা গুঁড়ার মধ্যে জল দিয়া মাখা দেবে, পোড়া পোড়া হইব। হলুদ দিয়া দেওয়া জলের মধ্যে লাল করে সুন্দর করে মজা কষে ভাজা। এর মধ্যে খানিকটা টমাটো স্পেস স্পেস, ওই যে টমাটো আছে না, ওই যে টমাটো, টমেটো, এই টমেটো দিতে খাইতে স্পেস করে ওই এই যে টমাটো দেখছ, এই যে টমাটো, এই টমেটো গোটা দিয়ে দিলেই অনেক। টমেটো দিবা, টমেটো পিস পিস করে খাইটা টমেটো দিবা মজা মনে। তারপরে অনেকক্ষণ নাইজা সাইজা লঙ্কা দিবা পরিমাণ মতো, না ঝাল ঝুল না হলে আবার ইচ্ছা খাওয়ানো যায় না। একদম টমেটো দিয়া মজা কষাইয়া তারপর দেখবে বেশ তেল ছাড়বো। তারপরে জল দিবা অল্প করে দিয়া রেখে রাখবা। তারপরে হয়ে যাবো টবক 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 করে ফুটবো। ফোটার পরে করবা কি দেখবা টিপবা যে খুঁজে দেখ একটা যে ইঁচড়টা সিদ্ধ হয়েছে না, আলুটা নরম হয়েছে নাকি। আলুটা যে নরম হয়ে যাবে নামাইবে। নামানোর সময় খানিকটা ওই যে আস্তা গরম গরম মশলা ভালো করে বাইটটা, আস্তা গরম মশলা গোটা গরম মশলা জানি পায় বাইটটা ভালো করে দিবা। দিয়ে তারপরে নামানোর সময় একটু ঘি ছিটায় দিবা। ঘি নাইরা চিরা
দুই ভাগে ভাগে থিম এই বেলার এক বাটি ওই বেলার এক বাটি, এটা নাড়া খাইলে করলাম গরমে নষ্ট হয়ে যাবে। আবার কি ভালো খাবো গো দুপুরে আর রাত্রে, আমি কি ভালো খাবো গো। হয়ে গেছে ইঁচড় কাটা। এবার আমি